একজন বয়স্ক মানুষের ৫-৫-এর অধিক, এমনকি এক একজনের ৭-৮টা রোগ রয়েছে। ফলে এই যে ৭-৮টা রোগ, এগুলো কিন্তু কোনোটাই এই ৭-৮ দিনের রোগ নয়, এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী রোগ। অর্থাৎ এগুলোকে নিয়েই সে ব্যক্তিটিকে বাঁচতে হবে, এবং এগুলোকে নিয়েই যদি তাকে বাঁচতে হয় তাহলে তার জন্য তার জীবনশৈলী তো আছেই, লাইফস্টাইল যেটাকে বলে সেটাকে সঠিক রাখা, কিন্তু তার সাথে সাথে তার ওষুধের প্রয়োজন। তাহলে এতগুলো ওষুধ তাকে খেতে হবে। ওষুধ যদি খাওয়া হয় তাহলে আমাদের পলিফার্মাসি বলে একটা শব্দ রয়েছে, যেটা চিকিৎসা বিজ্ঞানে, যেখানে বলা হয় যে ৫ বা তার অধিক যদি কোনো ওষুধ, কোনো ব্যক্তি কোনো ওষুধ খান, তাহলে সেটা পলিফার্মাসির মধ্যে পড়ে। এবং পলিফার্মাসিতে কি হয়, এক বা একাধিক ওষুধের যখন খাওয়া হয় তখন তাদের মধ্যে পারস্পরিক বিক্রিয়া হতে পারে, যেগুলো যেহেতু এগুলো সমস্ত কেমিক্যাল সাবস্টেন্সেস, এবং সেটা যেমন একটা ওষুধে রাসায়নিক বিক্রিয়া, তেমনি রয়েছে যে ওষুধের অ্যাডভান্স এফেক্ট বা সাইড এফেক্ট। ফলে এতগুলো ওষুধের যে আমরা যদি সঠিকভাবে তাকে না দিতে পারি, তার ফলো আপ যদি না করতে পারি, তাকে যদি সঠিক ডোজে আমরা না দিতে পারি, এবং বয়স্কদের ক্ষেত্রে ডোজ ঠিক করা সেটাও কিন্তু অত্যন্ত জরুরি, কারণ তাদের বডি মাস, তাদের পুষ্টি, অনেক কিছুর উপরে ডোজগুলো ডিপেন্ড করে। ফলে আমরা অ্যাব্রাপ্টলি যে কোনো একজন কম বয়সে অথচ অ্যাডাল্ট গ্রুপ, তাকে যে ওষুধ আমরা যে ডোজে আমরা অ্যাপ্লাই করতে পারবো একটা বয়স্ক মানুষকে কিন্তু আমরা দিতে পারি না। ফলে সেক্ষেত্রে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হয়।